কুণাল ঘোষ কি দলকে জানিয়ে পুজোর আগে গান লিখেছিলেন? দেব কি দলকে জানিয়ে তার প্রধান সিনেমাটি তৈরি করেছিলেন? কথাগুলি এক নিমেষে বলছিলেন রাজন্না হালদার। কে এই রাজন্না হালদার? সালটা 2022-এর 21শে জুলাই। আর 21শে জুলাই মানে তৃণমূলের কাছে একটি আবেগঘন দিন। এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। আর এই 2022-এর 21শে জুলাই মঞ্চের সবচেয়ে বড় চমক ছিল রাজন্নার বক্তৃতা। তৃণমূল ছাত্র পরিষদ থেকে উঠে আসায় এই তরুণী সেদিন বক্তৃতায় ঝড় তুলেছিল। তারপর থেকেই জনসমক্ষে পরিচিতি বাদে রাজন্নার নাম একই সাথে জায়গা পায় তৃণমূলে। তারপর ধাপে ধাপে পদোন্নতি। তবে দলের একাংশের মতে রাজন্না টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিলেন, যার ফলে তার দলের মধ্যে দ্রুত গতিতে উত্থান শুরু হয়। সম্প্রতি আরজিকর ঘটনার পটভূমি নিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছে ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী, যাতে অভিনয় করেছেন রাজন্না হালদার। ছবির নাম আগমনী। আগমনী মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা। তার আগেই টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ঘোষণা করেছেন অনির্দিষ্টকালের জন্য তাদের দুইজনকে বহিষ্কার করা হলো। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য উভয়কে সাসপেন্ড করা হয়েছে। এখানেই অভিযোগ জানিয়েছেন সদ্য প্রাক্তন দুই নেতা ও নেত্রী রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী। তারা বলেন এই ছবির সাথে আরজিকর ঘটনার কোনো সম্পর্ক নেই। ছবিটি দেখে তারপর দল সিদ্ধান্ত নিতে পারত। এই বহিষ্কার কি আদৌ যুক্তিযুক্ত নাকি তার প্রতি অবিচার, তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ছবি মুক্তির পর ছবি দেখে তাকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে না তাকে বলির পাঠা করা হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টে জানান।